লাল ট্রেকে যেন গতির ঝড়, সব বাধা ডিঙ্গিয়ে বিজয়ের ফিনিশিং লাইন স্পর্শ। বলছিলাম কিশোরগঞ্জের 14 বছর বয়সী স্পিন্টার মারিয়া আক্তার তাসফিয়ার কথা। বুকিং দিন সিটি কনভেনশন হল, আলমগীর হোসেন সিটি, গাইটাল, কিশোরগঞ্জ। দেশের উঠতি প্রতিপদের সেরা আসর নতুনপুরি স্পোর্টসে 100-200 মিটার স্প্রিন্টে জোড়া স্বর্ণ জিতে পুরো দেশকে তাক লাগিয়ে দিয়েছেন এই বিস্ময় বালিকা। মানে আমার কাছে অনেক গর্বিত লাগতেছে যে আমার ছোট বোন মানে জাতীয় পর্যায়ে লেভেলে গেছে, যে প্রধানমন্ত্রী সামনে খেলাধুলা করছে। আমাদের স্কুলে মরিয়াফা জাতীয় পর্যায়ে ফার্স্ট হয়েছে, আমাদের অনেক ভালো লাগতেছে। আমরা একটা মেয়ে আমাদের এলাকার জাতীয় লেভেলে উঠে গেছে, তো আমরা একটা গর্বিত নয়, আমরা গর্বিত, সবাই গর্বিত। সেই এত দূর গেছে, বাংলাদেশের সেরা হয়েছে। আমরা দোয়া করি যাতে ভবিষ্যতে সে আরো ভালো করবে। আমাদের মারিয়া দেশের সেরা হইতেছে, আমরা খুব ভালো লাগতেছে, আমরা চাই আরো বড়। তবে এই সাফল্যের পথ মোটেও মসৃণ ছিল না। কিশোরগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে সদরে এসে অনুশীলন করতেই প্রতিদিন চলে যেত কয়েক ঘন্টা। দারিদ্র্যের সংসারে কৃষক বাবার পক্ষে খেলার খরচ চালানোই যেন অসম্ভব ছিল। সেখানে মারিয়ার অদম্য স্বপ্নই ছিল তার মূল শক্তি। ঢাকা বিভাগে খেলছে, কিনলে সারা বাংলাদেশ উদ্ধার করতে আমার কাছে খুব ভালো লাগছে। আমার তো আল্লাহর মতো এখন ভালোই লাগতেছে, আমার আল্লাহর মতো ভালো লাগছে। কিশোরগঞ্জ সদরের কষাকড়িয়াল ইউনিয়নের শেহরা গ্রামের দরিদ্র কৃষক হিরণ মিয়ার ছোট মেয়ে মারিয়া। 6 ভাই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ 14 বছর বয়সী মারিয়া স্থানীয় আলহাজ ওয়াজিদুল ইসলাম খান উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী। এখন তুই ফার্স্ট হয়ে গেলা, পরে দেখলাম প্রধানমন্ত্রীর কাছে তুমি গেলা। এই যে প্রধানমন্ত্রীর কাছে কেন গেলা, ফার্স্ট হয়ে প্রধানমন্ত্রীর কাছে? প্রধানমন্ত্রী, কারণ প্রধানমন্ত্রী তো আমাদের সামনে বসে খেলা দেখছি, তাই আমার কাছে অনেক ভালো লাগছে, তাই আমি প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম। হ্যাঁ, আমার কাছে আমি ভাবছিলাম যে অন্যরা ফার্স্ট হলে আমি কেন ফার্স্ট হব না, এই জন্যে আমার কাছে অনেক অনেক ভালো লাগছে যে আমি ফার্স্ট হয়েছি। পরবর্তী লক্ষ্য হচ্ছে আমি এশিয়ান গেমস খেলতে চাই, এই যে অলিম্পিক গেম খেলতে চাই। কোচ আব্দুল জব্বারের নিবিড় পরিচর্যায় গড়ে ওঠে মারিয়া। 100 মিটারে 13.75 এবং 200 মিটারে 28.99 সেকেন্ডে টাইমিং করে নিজের আধিপত্য প্রমাণ করে শীর্ষের এই কীর্তিতে বিশ্বমঞ্চের স্বপ্ন বুনছেন স্থানীয় কোচও। ও আসলে ন্যাশনাল পর্যায়ে আসলে চলে গেছে। একটা প্লেয়ার বানানোটা কতটুকু কষ্ট সেটা আমি জানি, আমি বুঝি। আমি হয়তো এত বড় প্লেয়ার ছিলাম না, তার প্রথম থেকে একটু মানে দৌড়ের গতি অন্যরকম ছিল। তখন তাকে দেখে আমি বুঝতে পারি যে সে একদিন বড় খেলোয়াড় হবে। কারণ আমরা ইচ্ছা করলেই কিন্তু আসলে প্র্যাকটিসটা আমরা সেভাবে করাইতে পারি না, কারণ আমাদের বৃষ্টি থাকে। এই মাঠে বৃষ্টি হইলে পরে আর ঢোকা যায় না, প্র্যাকটিস করা যায় না। হ্যাঁ, তাকে নিয়ে পরিকল্পনা তো আমাদের অনেক আছে, কিন্তু অলরেডি মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী মানে তার দায়িত্বটা নিয়ে গেছেন। সে তাকেও হয়তো মনে করেন 2-3 মাস মানে হয়তো ট্রেনিং করাবে বিপিএসপিতে। মেটুপথ পেরিয়ে লাল ট্রেকের জ্বর তোলা মারিয়ার গতি এখন অলিম্পিকের স্বপ্নের ডানা মেলছে। প্রয়োজন কেবল সুনির্দিষ্ট পরিচর্যা ও সঠিক পৃষ্ঠপোষকতা। সরকারিভাবে বলতে হচ্ছে আমরা তো ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে ক্রীড়াবৃত্তি দেওয়া হয়। আমরা ক্রীড়াবৃত্তির মাধ্যমে নেক্সট সেশন যেটা আসবে তাকে আবেদন করতে বলবো, সেখান থেকে আমরা তাকে প্রায়োরিটি লিস্টে পাঠাবো ইনশাল্লাহ। আর এর বাইরে যদি আমরা আর কোনো আছে, যেমন আমরা ডিসি স্যারের মাধ্যমে যদি এখান থেকে কোনো ক্রীড়াবৃত্তির ব্যবস্থা করা যায় ক্রীড়া সংস্থার মাধ্যমে। আমরা যে কাজটা করেছি যে ক্রীড়া অফিস এবং ক্রীড়া সংস্থার মাধ্যমে প্র্যাকটিসের ব্যবস্থা করা, রেগুলার একটা প্র্যাকটিসের মধ্যে থাকা, এটা আমরা ব্যবস্থা করেছিলাম। এসকে রাসেল, কিশোরগঞ্জ প্রেস।